হ্যালো ফ্রেন্ডস, আজ আমাদের ডেস্টিনেশন ব্যান্ডেল চার্চ, তারপর লাহিড়ী বাবার মন্দির। আমরা পৌঁছে গেছি ব্যান্ডেল স্টেশনে। এরপর টোটো ধরে চলে যাব ব্যান্ডেল চার্চে। পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন ব্যান্ডেল চার্চে। খুব ছোট একটা লাইন দেওয়ার পর আমরা আস্তে আস্তে এবার চার্চের ভেতরে ঢুকে যাচ্ছি। বাইরে থেকে চার্চটা কেমন দেখাচ্ছে সেটা আপনাদের একটু দেখাচ্ছি। এবার আস্তে আস্তে আমরা চার্চের ভেতরে যাওয়ার জন্য এগিয়ে চলেছি। পর আমরা চার্চের বাঁ দিকে থাকা একটি সংগ্রহশালায় ঢুকে পড়েছি। এখানে আমরা একটি কাঠের মাস্তুল দেখতে পাচ্ছি। এই মাস্তুলটির একটি ইতিহাস রয়েছে। এটি একটি পর্তুগিজ নাবিকদের জাহাজের মাস্তুল, যে জাহাজটি ডুবে যাচ্ছিল, এই গঙ্গায় এসে ডুবে যাচ্ছিল, কিন্তু তারা যে কোনোভাবে আর কি প্রাকৃতিক দুর্যোগের কারণে ডুবে যাচ্ছিল, কিন্তু যে কোনোভাবে তারা সেই বিপর্যয়ের হাত থেকে বেঁচে ফেরে। তখনই তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে তারা এই বেঁচে ফেরার কারণে তারা এই ব্যান্ডেল চার্চে তাদের জাহাজের মাস্তুলটিকে দান করেছিল। ঠিক আছে, এটি তখন থেকে এখানে সংরক্ষিত রয়েছে। যেহেতু চার্চের ভেতর ক্যামেরা অ্যালাউড নয়, তাই বাকি ভিডিওটা আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারবো না। এরপর আবার লাহিড়ী বাবার মন্দিরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ব্যান্ডেল চার্চ থেকে টোটো ধরে আমরা সরাসরি চলে এসেছি লাহিড়ী বাবার আশ্রমে। আমরা ধীরে ধীরে আশ্রমের ভিতর ঢুকে যাচ্ছি। এরপর আশ্রমের ভিতরটা কেমন আমরা এক এক করে আপনাদের সামনে সেই ছবিটা তুলে ধরব।
আমরা পৌঁছে গেছি লাহিড়ী বাবার মন্দিরের সামনে, কিন্তু এখানেও মন্দিরের ভেতর ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নয়, আর সেই জন্য আমরা বাইরে থেকে আপনাদের এই ছবিটা দেখাচ্ছি। এইভাবে আজকে পুরো দিনটাই খুব ভালোভাবে কাটলো। আশ্রম পরিদর্শন শেষ, এবার ধীরে ধীরে আবার বাড়ির দিকে রওনা দিতে হবে। ফার্স্টে টোটো, তারপর ধীরে ধীরে আবার স্টেশনের ট্রেন ধরে ব্যাক টু প্যাভিলিয়ন বাড়ি। তাহলে আজকের মতো এইটুকুই, আবার নেক্সট টাইম অন্য কোনো জায়গার ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব।